ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নতুন একটা টপিকের উপর রিকোয়েস্টেড টপিকটা হচ্ছে কবে হবে তোমার পালা, কবে তুমি দেবে গলায় মালা। এ মালা সে মালা লয়, এ মালা বিয়ের মালা। দেখো কতদিনের মধ্যে তোমাদের বিবাহ হচ্ছে এবং লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ হবে এবং কবে তোমরা গলায় মালা দিচ্ছ। চলো আমি গ্রুপ দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আজকে ডেক দেবো গ্রুপ। হ্যাঁ, তোমাদের সামনে দুটো ডেক রাখা রয়েছে, এটাই হচ্ছে গ্রুপ 1 2 1 2। পছন্দ করো না, গ্রুপ 1 গ্রুপ 2। দেখবো কবে হবে তোমার পালা, কবে তুমি দেবে গলায় মালা। গ্রুপ 1 গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। গ্রুপ 2 এদিকে চলে যাও। কবে হবে তোমার পালা, কবে তুমি দেবে গলায় মালা। চলো একেবারে হিল করে না, এটাকে নিভিয়ে দিই, তাহলে ধোয়া ভরে যাবে। গঙ্গণপতে নমঃ গঙ্গণপতে নমঃ গঙ্গণপতে নমঃ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্नं কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। গঙ্গণপতে নমঃ গঙ্গণপতে নমঃ গঙ্গণপতে। দেখো কবে হবে তোমার পালা, কবে তুমি দেবে গলায় মালা। এটা কিন্তু একটা জেনারেল রিডিং, ঠিক আছে? এটা এন্টারটেইন পারপাসেই দেখো, কারণ পার্সোনাল ভাবে দেখো কেমন আটকে দেখছো কার্ডটা। ইটস ম্যাজিক। এটা এন্টারটেইন পারপাসেই দেখো, এটা কারোর পার্সোনাল পার্টিকুলার রিডিং না, এটা জেনারেল রিডিং। কারোর সাথে তো ম্যাচ করবে, কারো না কারোর মেসেজ থাকবে পার্টিকুলার যে তোমার এরকম বিষয় না, কারোর সাথে তো ম্যাচ করবি, ঠিক আছে? যেটা মন যদি অ্যাকসেপ্ট করে রিডিংটাকে, তাই অ্যাকসেপ্ট করে, যদি না করে জাস্ট ছেড়ে দিও, ঠিক আছে? এখন আমি জানি মন বেশিরভাগ অ্যাকসেপ্ট করবে না, কারণ তোমরা হাজার জায়গা রিডিং দেখবে, হাজার কিছু দেখবে, তো এই জন্যই তো অ্যাকসেপ্ট হয় না, ঠিক আছে? ম্যানিফেস্ট কিছুই হয় না। 10 রকম জিনিস দেখলে কোনটা ম্যানিফেস্ট করবে লাইফে? হ্যাঁ, একসাথে কটা কাজ হবে? 10 রকম 10 জায়গায় জিনিস দেখবে, বটন একটাও ম্যানিফেস্ট এই জন্য হয় না। সাথে ডাউট, লা 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 লা। আচ্ছা, কবে হবে তোমার পালা, কবে তুমি দেবে গলায় মালা। এখানে ডিভোর্সি অনেকে দেখছো, ডিভোর্সি বা সেপারেট আছো, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার রিডিংটা দেখছো বেশিরভাগ। যারা আনম্যারিড দেখছো তাদের আমি বলছি কবে হবে তোমার পালা। তিন সংখ্যা, দ্য এমফেসিস। কারোর 3 মাসের মধ্যে হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা, একদম 3 মাসের মধ্যে কারোর হওয়ার প্রবল পরিমাণে বিবাহ সম্ভাবনা। আর কারোর অ্যাকচুয়ালি 3 বছরকে ইন্ডিকেট করে, কিন্তু আমার ইনটিউশন বলে 3 মাসের মধ্যে কারোর বিবাহ হওয়ার সম্ভাবনা আর কি, প্রবল পরিমাণে সম্ভাবনা। যারা গ্রুপ 1টা বেছেছো, রিডিংটা তোমরা তাও দেখছো। আচ্ছা, কেমন হবে তোমার লাইফ পার্টনার? কবে তুমি দিচ্ছ গলায় মালা সেটা তো বলছি, আর তার মানে টোটাল ওভারঅলটা তোমাদেরকে আমি আজকে বলবো কেমন হবে অ্যাকচুয়ালি মানুষ হিসেবে কেমন হবে। গরমে মুখ আমি এরকম করে ডলি একেবারে অ্যাকচুয়ালি দেখো আমি ভিডিও করি আর আমি পুরো একেবারে দেখতে পারো আমি গালের যেভাবে ডলি। যদি মেকআপ করতাম তাহলে তো শুধু হাতে মাথায় লাগতো, সব করি না, পুরো শুধু একটু হালকা লিপস্টিক দিয়ে একেবারে বসে পড়ি। হ্যাঁ, তাহলে এরকমভাবে ডলা সম্ভব না। আচ্ছা, 3 বছরের মধ্যে হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা, মানে এই বছর থেকে, এই 25 থেকে 26 27-এর মধ্যে বিবাহ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। আচ্ছা, কেমন হবে তোমার পার্সন? প্রথম কথা, সে নারী হলে প্রবল পরিমাণে সুন্দরী হবে, সুন্দরী, বুদ্ধিমতী। এখানে 4 রকম কুইনের কোয়ালিটি থাকবে তার মধ্যে, 4 রকম কুইন, মানে শিক্ষিত
ওয়েল এডুকেটেড এবং সুন্দর বুদ্ধিমতী, এবং যার মধ্যে 4টে রানীর কোয়ালিটি, মানে সোর্সের কুইনের কোয়ালিটি, ওয়ান্ডসের কুইনের কোয়ালিটি এবং প্যান্টাকেলসের কুইনের কোয়ালিটি আছে, ঠিক আছে, ওয়াটারের কোয়ালিটি আছে। 4 রকম কুইনের কোয়ালিটি তার মধ্যে থাকবে, কারণ এটা ইমপ্রেসেস হচ্ছে পাওয়ারফুল সম্রাজ্ঞী, যার মধ্যে প্রবল পরিমাণে পাওয়ার, ক্ষমতাশালী, সুন্দরী। আচ্ছা, কেউ হয়তো কাউকে ভালোবাসো, সে হয়তো সিঙ্গেল মাদার হতে পারে, তো তাকে তুমি বিবাহ করতে চাও, তো কারোর আমার ইনটিউশনে বললো এটা, ঠিক আছে, আমি বললাম ইমপ্রেসেস। আর এমনি যারা নর্মাল গ্রুপটা বেছেছো, যারা আনম্যারিড, তো তোমাদের ক্ষেত্রে তোমার ওয়াইফ খুব সুন্দরী হবে, ওয়াইফ মানে তোমাদের তুলনা সুন্দরী। আর যারা মেয়েরা দেখছো, তোমার হাজব্যান্ড দ্য ম্যাজিশিয়ান, মেজর কার্ড ম্যাজিশিয়ান, প্রবল পরিমাণে পাওয়ারফুল ব্যক্তিত্ব থাকবে, একটা জাদুঘরের মতো ব্যক্তিত্ব। কেমন? দ্য ম্যাজিশিয়ানের কাছে দেখো 4টে, যেমন 4টে কুইনের কোয়ালিটি, তেমনি এর কাছে, ম্যাজিশিয়ানের কাছে 4টে এলিমেন্টের কোয়ালিটি আছে। 4টে এলিমেন্ট কি? ওয়াটার, ফায়ার, এয়ার, আর হচ্ছে ওয়াটার, ফায়ার, এয়ার, পেন্টাকেলস, ওয়েলথ। তো 4 মানে সবল, পাওয়ারফুল এবং ব্যক্তিত্ববান এবং বিজ্ঞ এবং বিত্তশালী মানে সম্পদশালী হবে, কারণ এখানে প্যান্টাকেলসও আছে। যার সমাজে পজিশন থাকবে ভালো, যে রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করবে, এবং সে কিনা একটা ম্যাজিশিয়ান, ঠিক আছে। ম্যাজিশিয়ান কি? ম্যাজিশিয়ান চোখের, বলে না, চোখের ধুলো দিয়ে মানুষকে কিভাবে, মানে তোমরা বসে আছো, মানে সবার চোখে ধুলো দিয়ে কীভাবে সেটা ম্যাজিক ক্রিয়েট করে, সেরকম মানে ম্যাজিশিয়ান, তার চোখ তার আর কি কাছ থেকে চোখ সরানো যাবে না, সেরকম কোয়ালিটি তার মধ্যে ডেফিনেটলি থাকবে, কারণ এটা ম্যাজিশিয়ানের কোয়ালিটি। দ্য ম্যাজিশিয়ান হচ্ছে জাদুঘরকে ইন্ডিকেট করে, তো জাদুঘরের মতো কোয়ালিটি ডেফিনেটলি থাকবে। এবং নাম্বার 1 দ্য সান, মাথায় ইনফিনিটি আছে, কিন্তু মানে কি নিজের ক্ষমতায় বড় হওয়াকে কিন্তু এখানে ইন্ডিকেট করছে। তো তোমার যারা মেয়েরা দেখছো, তোমার পার্সন কিন্তু নিজের ক্ষমতা বলে অনেক উন্নতি করবে, আমি এখানে দেখতে পাচ্ছি, এবং ওয়েলদি ম্যান হবে ডেফিনেটলি। নাম্বার 1 ওয়েলদি ম্যান, দ্য সান, এবং দেখো চারিপাশে কিন্তু ইয়েলো, তো এখানে ওয়েলদি ম্যান ডেফিনেটলি সে কিন্তু ওয়েলদি ম্যান হবে, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, কারণ এটা দ্য ম্যাজিশিয়ানের এনার্জি, এবং 4টে যার কাছে এলিমেন্ট রাখা আছে, যে বললাম, মানে যার ভেতরে ইমোশনও থাকবে, যার মধ্যে কর্ম করার দক্ষতাও থাকবে, যে কিনা প্রবল শার্প মাইন্ডেড হবে, এবং যার কাছে কর্ম করার দক্ষতাও থাকবে, ঠিক আছে, সাহসী হবে, শক্তিশালী হবে, এবং মানসিক স্থিতি খুব ভালো হবে, এবং ওয়েলদি হবে। তোমার প্রিয় মানুষটা, মানে প্রিয় মানুষটা বলবো না, তোমার লাইফ পার্টনার, যার সাথে তোমার বিবাহ হবে। আচ্ছা, সে হয়তো পাস্টের গল্প তোমার কাছে করতে পারে, অতীতের গল্প তোমার কাছে করতে পারে, তার হার্ট ব্রেক হয়েছিল, হয়তো 3-4টে হার্ট তার ব্রেক হবে, কারণ এখানে 4 অফ কাপ, মানসিক কষ্ট, তো হয়তো 3-4টে তার লাইফে হয়তো প্রেম আসবে, সেই প্রেম টেকেনি, সেই গল্প তোমাকে সে দিতে পারে, নারী পুরুষ প্রত্যেকে, ঠিক আছে, যে হয় না যে খুব ভালো একটা বন্ডিং। আচ্ছা, এরকম গল্প আমরা হাজব্যান্ড ওয়াইফের সাথে কখন করবো? যখন আমাদের বন্ডিংটা ভালো থাকবে, তাই না? মানে আমার হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যদি বন্ডিং ভালো না থাকে, তাহলে আমি এইসব গল্পগুলো করতে পারি না, ঠিক আছে, বা আমি কলেজে এই করেছি, বা আমি স্কুলে এই করেছি, এগুলো তো বলতে পারি না। বন্ডিংটা খুব ভালো থাকবে, ঠিক আছে, খুব ভালো একটা বন্ডিং থাকে। বন্ডিং ভালো না থাকলে তুমি এইসব গল্প তোমার ওয়াইফ বা হাজব্যান্ডের কাছে করতে পারবে না কিন্তু। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে বন্ডিং খুব ভালো থাকছে। 4 অফ কাপ তোমাকে অতীতের গল্প সে দেবে, ঠিক আছে, মানে সে লাইফে সে অনেকবার কষ্ট পেয়েছে, তার হার্ট ব্রোকেন হয়েছে, এসব বলবে। আর এখানেও এসেছে এটা সোর্সের এনার্জি, সোর্স হচ্ছে 10 অফ সোর্স ইন্ডিকেট করছে, ধোকাদারিকে ইন্ডিকেট করছে। সে হয়তো লাইফে অনেকবার ধোকা হয়তো সে পেয়েছে, সেই সব তোমাকে বললো, হয়তো তাকে হয়তো অনেকে ঠকিয়েছে, সেই সব গল্পগুলো সে তোমাকে দিতে পারে, ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি সেই সব গল্প সে তোমাকে ডেফিনেটলি দেবে। ধোকাদারির গল্প সে তোমাকে দেবে, যে সে তার লাইফে কীভাবে ধোকা পেয়েছে বা ধোকা খেয়েছে, একদম ডেফিনেটলি সেগুলো তোমাকে দেবে। 10 অফ সোর্স, শোনো, ধোকা খাওয়া মানুষরা কিন্তু প্রবল পরিমাণে বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়, কারণ সে বলে না, মানুষ বই পড়ে যতটা না শেখে, ঠেক খেয়ে মানুষ তত বেশি কিন্তু শেখে।
তুমি একদিন ধোকা খাওয়া বা ওই জীবনে যারা সংঘর্ষ করে বড় হয়েছে তাদেরকে তুমি কাঠি মারতে পারবে না কিন্তু, কারণ তারা কাঠি খেয়ে খেয়ে বড় হয়েছে। তারা কোনটা কোনটা তোমার ভালো মানসিক, কোনটা তোমার কাঠি, তারা কিন্তু 1 সেকেন্ডে ধরতে পেরে যায় কিন্তু। তো তাদের সাথে কাঠি করে কোনো পার পাবে না, কারণ তারা তো বুদ্ধিমান, বুদ্ধিমতী, তারা কাঠি জীবনে পেয়েছে। কাঠি খেতে খেতে তারা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। সেই কাঠি কখন যে ঘুরিয়ে বাঁশে পরিণত করবে আমি এই কার্ডটা দেখে কথাটা বললাম, কারণ এটা 10 অফ সোর্সের কার্ড। 10 অফ সোর্স ধোকাদারিকে ইন্ডিকেট করে। সে লাইফে বললাম অনেক ঠেকেছে, অনেক কষ্ট পেয়েছে, প্রবল যন্ত্রণা পেয়েছে, যন্ত্রণা পেয়ে জীবনে বড় হয়েছে আমি দেখতে পাচ্ছি। তার এগুলো ওভারঅল এনার্জি, তার ব্যক্তিত্ব কেমন হবে, কীরকম মানুষ হবে। আচ্ছা, সে লয়ার হতে পারে বা কোনো প্রশাসনিক ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারে, যারা মেয়েরা দেখছো, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, ঠিক আছে। বা হয়তো তার সে ডিভোর্সই হতে পারে, তার হয়তো প্রথমবার বিবাহ হয়েছিল, হয়তো বিবাহ ভেঙে গেছে, এরকম হয়তো হতে পারে, ঠিক আছে। ডিভোর্সই হওয়ার সম্ভাবনা আছে। এখানে 6 অফ পেন্টাকেলস ব্যালেন্সকে ইন্ডিকেট করছে, খুব ব্যালেন্সিং একটা রিলেশনকে ইন্ডিকেট করছে। ওয়েলদি ম্যান, 6 অফ পেন্টাকেলস ডেফিনেটলি ওয়েলদি ম্যানকে ইন্ডিকেট করছে। তো তোমার প্রিয় অনুষ্ঠান এবং দ্য ম্যাজিশিয়ান ডেফিনেটলি ওয়েলদি ম্যান হবে, ঠিক আছে। এবং যার ভেতরে অনেক কারেজ থাকবে, মানে ক্ষমতাশীল। এটা হচ্ছে মার্সের এনার্জি, মার্স মঙ্গলের মানুষরা কিন্তু হারে না ভাই। তুমি যত বাধা দাও, মঙ্গলের মানুষকে তুমি ঠেকিয়ে, যেমন আমার মঙ্গল খুব স্ট্রং, মানে মঙ্গলের মানুষকে আটকানো চারটিখানিক বিষয় না। তুমি যদি চাও তাকে আটকাবেও, তোমার মানে মঙ্গল মানে কি শার্প মাইন্ডেড, মানে তোমার যে বদমাইশি, তোমার যে চালাকি 1 সেকেন্ডে ধরতে পেরে যাবে। তুমি তাকে আটকাবার চেষ্টা করবে, কিন্তু তো সে সেটা বুঝে এমন করবে তুমি সেটা দমতে বাধ্য হয়ে যাবে। মঙ্গলের মানুষকে আটকানো, সেনাপতি তো সৈনিক, হারবে তো নাই, তোমাকে দমিয়ে দেবে, সেই ক্ষমতা ওদের আছে। তো এটা হচ্ছে মঙ্গল। নারী পুরুষ প্রত্যেকের মার্স খুব বলবান হবে চাটে এবং খুব সাহসী হবে, কাউকে ভয় পাবে না, নিডর সাহসী ব্যক্তিত্ব, ঠিক আছে। ইয়েলো প্রবল পরিমাণে নলেজেবল হবে, নারী পুরুষ প্রত্যেকে প্রবল পরিমাণে নলেজেবল, এবং জুপিটারও চাটে তার ভালো হওয়ার সম্ভাবনা আছে। জ্ঞানী হবে কিন্তু নলেজেবল, প্রবল পরিমাণে নলেজেবল, সুন্দরী নলেজেবল। আমি এখানে দেখতে পাচ্ছি জুপিটার এবং সান চার্টে খুব বলবান হবে, খুব নলেজেবল হবে, এবং বললাম না হাই প্রোফাইল থাকবে তার, ঠিক আছে। ওয়েল এডুকেটেড বা খুব ভালো ফ্যামিলিতে, তাহলে নিজের ক্ষমতায়। দেখো ইমপ্রেসেস বা এম্পারর বা ম্যাজিশিয়ান, এরা কিন্তু কারো সেই বলে না কারোর মানে কারোর থেকে বড় হয় না, এরা জন্মিয়ে কেউ ইমপ্রেসেস বা এম্পারর হয় না। মানে কি এখানে সম্রাজ্ঞী বা সম্রাটের একটা এনার্জি, সে তো মানে একটা হাই প্রোফাইল, মানে আমি তোমাকে কীরকম বলবো, মানে রাজারা ঊর্ধ্বে একটা হাই। তো কেউ জন্মিয়ে একটা হাই লেভেল মেনটেন করে না, সে নিজের ক্ষমতায় বড় হয়েছে। এবার নিজের ক্ষমতায় বড় হওয়া মানুষরা কিন্তু অন্যরকম হয়, তারা কিন্তু সবসময় বিনম্রতা পছন্দ করে। তুমি তাদের সামনে দুষ্ট বুদ্ধি করলে সে কিন্তু সহ্য করবে না, কারণ এখানে সে নিজের ক্ষমতায় বৃদ্ধি দেখাচ্ছে, কিন্তু নিজের ক্ষমতার দ্বারা সে কিন্তু অনেক উন্নতি করবে এবং প্রবল পরিমাণে আশাবাদী এবং খুব সাহসী হবে সে। বা যখন তোমার লাইফে আসবে ডেফিনেটলি তোমার প্রবল পরিমাণে উন্নতি হবে, কারণ এখানে জুপিটারের কার্ড, ইমপ্রেসেস জুপিটারের কার্ড, কিন্তু তোমার প্রবল পরিমাণে উন্নতি হবে। তোমার লাইফ পার্টনার যখন তোমার লাইফে এন্টার হবে, তোমার অবভিয়াসলি তখন তুমি বুঝতে পারবে অটোমেটিক এই মানুষটা আমার লাইফ পার্টনার, কারণ এখানে উন্নতিকে ইন্ডিকেট করছে। তোমার লাইফে অটোমেটিক উন্নতি বৃদ্ধি হবে। আর এটা বৃদ্ধির কার্ড, ইমপ্রেসেস বৃদ্ধির কার্ড, এবং দ্য ম্যাজিশিয়ান বৃদ্ধির কার্ড কিন্তু এখানে, ঠিক আছে। তো ব্যক্তিত্ব বলে দিলাম কত দিনের মতো, 3 বছরের মধ্যে, এখানে 2025 থেকে 27-এর মধ্যে বিবাহ হয়ে যাবে, গ্রুপ 1, ঠিক আছে। 27-এর মধ্যে হয়ে যাওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা, মানে এখন মিথুন কর্কট, ঠিক আছে, সিংহের মধ্যে বিবাহ প্রবল পরিমাণে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এটা না, এটা দেখবো, এখান থেকে দেখবো তার ইনিশিয়াল আর কি হতে পারে। দেখছো ঘেমে যাচ্ছি, পাখাটা চালাই না যাতে আওয়াজটা যাতে হবে, দেখো যাতে তোমরা ডিস্টার্ব ফিল না করো, তার জন্য আমি পাখাটা চালাই না। কত গরম দেখছো তো, এত গরমের মধ্যে আমি জাস্ট বসে আছি, পাখাটা চালাইনি, কারণ একটা আওয়াজ হবে শাঁসা, সেটা বিশ্রী লাগে শুনতে, আমি নিজে প্রবল পরিমাণে আনকমফর্টেবল ফিল করি, ঠিক আছে। আচ্ছা, তার আর কিরকম কোয়ালিটি হবে এখানে টিভাস এসেছে, টিভার্স ইজ আপার, টিভাস, দ্য রুনের হচ্ছে টিভাস,
টিভাস, অ্যারো, এটা চিহ্নটা, চিহ্নটা একটা অ্যারো দেখতে পাচ্ছ। তো অ্যারো কি ইন্ডিকেট করে? অ্যারো হচ্ছে টিভাস, টিভাস হচ্ছে জাস্টিস, অনেকটা ন্যায়, ন্যায় করে। এখানেও ব্যালেন্সের কার্ড এসেছে, প্রবল পরিমাণে বলে ন্যায় পরায়ণ হবে, প্রবল পরিমাণে তোমার প্রিয় মানুষ না, প্রবল পরিমাণে ন্যায় পরায়ণ হবে, ঠিক আছে, জাস্টিস প্রিয় হবে, নারী পুরুষ পথে, এবং ব্লেন্ড, প্রবল পরিমাণে কাটছাট কথাবার্তা বলবে এবং খুব ন্যায় পরায়ণ হবে, স্পষ্টবাদী হবে এবং প্রবল পরিমাণে অ্যাকচুয়ালি গড টায়ার না কি যেন, তার এনার্জি, প্রবল পরিমাণে সাহসী এবং খুব যোদ্ধা, একটা যোদ্ধার মতো কোয়ালিটি যে বললাম, এবং খুব সাহসী তো হচ্ছেই, সাহসী হবে আর প্রোটেক্টর হবে। টিভাসের কোয়ালিটি প্রোটেক্টর হবে, হাজব্যান্ড হলে প্রোটেক্ট করবে এবং ওয়াইফ হলেও সে প্রবল পরিমাণে প্রোটেক্টর হবে, আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ 1, ঠিক আছে। আর কি থাকবে? আচ্ছা 7 অফ পেন্টাকেলস, প্রবল পরিমাণে ব্যালেন্সেড হবে, প্রবল পরিমাণে পেশেন্স, যার মধ্যে অনেক ধৈর্যশীল হবে সে। 10 অফ পেন্টাকেলস, হোম মেটেরিয়াল, মানে ঘর গোছাতে সে কিন্তু পছন্দ করবে এবং গৃহ উন্নতিকে ইন্ডিকেট করছে এই কার্ডটা, ঠিক আছে। ডেফিনেটলি অনেক সম্পদ বৃদ্ধি হবে বিবাহের পর এবং উন্নতি হবে, বলে না উত্তর বৃদ্ধি করবে। এবং এস অফ পেন্টাকেলস, ভগবানের দেওয়া একটা বড় উপহারের মতো তোমার লাইফে সে কিন্তু, ঠিক আছে, আসবে এবং অনেক ওয়েলদি হবে। ওয়েলথ এখানে গ্রুপ 1 তোমরা যারা বেশি প্রবল ওয়েলথ বৃদ্ধি হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে কারোর 3 মাস 6 মাস এবং মানে 3 বছরের মধ্যে ডেফিনেটলি বিবাহের প্রবল সম্ভাবনা, মানে 2025 থেকে 27-এর মধ্যে প্রবল বিবাহের সম্ভাবনা, কারণ এ বছরই শেষের দিকে বিবাহ হচ্ছে, ডিসেম্বরে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কারোর এক্সের সাথে বিবাহ হতে পারে, কি অদ্ভুত। আচ্ছা, নামের ফার্স্ট লেটার তার আর দিয়ে হবে, বি দিয়ে হবে তার নামের ফার্স্ট লেটার, এম দিয়ে হতে পারে তার নামের ফার্স্ট লেটার, এম ডাব্লিউ দিয়ে হতে পারে তার নামের ফার্স্ট লেটার, ঠিক আছে, পি দিয়ে হতে পারে তার নামের ফার্স্ট লেটার, জি দিয়ে হতে পারে তার নামের ফার্স্ট লেটার, ডক্টরি ফিল্ডের সাথে থাকতে পারে সে, ঠিক আছে, 15 বছর বয়স হতে পারে তার, এস দিয়ে নাম হতে পারে, অনেক কোয়েশ্চেন করবে কি, ঠিক আছে, ওইতে বললাম যে উকিল ঠুকিল হতে পারে, ঠিক আছে, অনেক কোয়েশ্চেন করা পছন্দ করবে, ও পজিটিভ ব্লাড হতে পারে তার, ইউ ওয়াই প্রশ্ন করবে, খেতে ইয়াম্মি ফ্রুডি হতে পারে, খেতে খুব ভালোবাসবে হয়তো। আরও নেব, আরও নেব, কে দিয়ে হতে পারে, 3 মার্চে জন্ম হতে পারে, 38 বছর বয়স হতে পারে, 31 বছর বয়স তার হতে পারে, 35 বছর বয়স তার হতে পারে, 38 বললাম, মে মাসের 14, 23, 5 তারিখে তার জন্ম হতে পারে, 7, 16, 25 তারিখে তার জন্ম হতে পারে, এফ দিয়ে নাম হতে পারে, 1 বারবার, সান খুব ভালো, 1, 28, 19 তারিখে তার জন্ম হতে পারে, ঠিক আছে, 7, 16, 25 তারিখে জন্ম হতে পারে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টায়ার ফ্যামিলির সদস্য। আচ্ছা, যদি রিডিং ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অ্যাপ্রিশিয়েট করো এবং সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবে না, এবং একটা দয়ার পাত্রী হিসাবে একটা সাবস্ক্রাইব করে রাখলে, আলে কালে একটা লাইক করলে, একটা কমেন্ট করলে বা একটা রিডিং দেখলে সেরকম কিন্তু করবে না। যদি কন্টিনিউ আমার সাথে যুক্ত থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভাই আমি কাটছাট কথা বলতে ভালোবাসি কিন্তু, ঠিক আছে, তো যদি কন্টিনিউ আমাকে অ্যাকসেপ্ট করো বা যদি আমাকে ভালো লাগে, মোট কথা যদি আমাকে ভালো লাগে, আমার এই স্পষ্ট কথা বা এই যে গোদা বাংলা তেতো কথা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বা রিডিং অবভিয়াসলি রিডিং যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কন্টিনিউ থেকো, কিন্তু যুক্ত থেকো। একদিন এলে 2 দিন গেলে ওরকম মানুষকে আমি পছন্দ করি না কিন্তু, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। হ্যাঁ, এবার দেখবে গ্রুপ 2 যারা এই ডেকটা পছন্দ করেছো, দেখবো কবে হবে তোমার পালা, কবে তুমি দেবে গলায় মালা, কত দিনের মধ্যে তোমার বিবাহ হচ্ছে এবং তোমার লাইফ পার্টনার কেমন হবে, তার ব্যক্তিত্ব কেমন হবে, এতগুলো চলো পড়েছে নেব। দ্য চ্যারিয়ট, ক্যান্সারের এনার্জি খুব স্ট্রং, হায়ারোফ্যান্ট,
5 of swords, 9 of cup, 2 of swords, okay, 5 of cup, the hang, ace of wands, এটাকে আমি সান ভেবেছিলাম। আচ্ছা, the chariot, number 7, নাইন, কারণ 9 মাসের মধ্যে বিবাহ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা, যারা গ্রুপ 1টা বেছেছ। 5, কারণ 5 মাসের মধ্যে বিবাহ হতে পারে। 9 মাস মানে 5 মাস, 9 মাস আর 23 মাস, 23 মাসের মধ্যে কারোর বিবাহ হওয়ার, মানে যারা গ্রুপটা বেশি বিবাহ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা 23 মাস। আচ্ছা, তার ব্যক্তিত্ব কেমন হবে? হ্যালো ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড হচ্ছে নলেজেবল, প্রবল পরিমাণে হাই আর নলেজকে ইন্ডিকেট করে। এখানেও তাই নলেজেবল হবে, নলেজেবল নারী পুরুষ হবে তোমার লাইফ পার্টনার, প্রবল পরিমাণে নলেজেবল হবে, জ্ঞানদা বা জ্ঞানদী হবে প্রবল পরিমাণে, ঠিক আছে। দ্য চ্যারিয়ট কর্মঠ হবে, স্বপ্নপ্রবণ হবে প্রবল পরিমাণে, ঠিক আছে। এখানে কিন্তু ফায়ার এনার্জি খুব কম, মানে কি এখানে সাহসিকতা, তার মধ্যে কিন্তু সে রোমান্টিক প্রবল পরিমাণে হবে, নারী পুরুষ প্রত্যেকে প্রবল পরিমাণে রোমান্টিক হবে, স্বপ্নপ্রবণ হবে, কিন্তু সাহসী খুব কম হবে। এখানে সাহসী না কিন্তু সে, ঠিক আছে, এখানে তেমন তার সাহস থাকছে না। সেলিব্রেশনের কার্ড এসেছে এখানে, 3 অফ কাপ, সেলিব্রেশনের কার্ড। সেলিব্রেশনের কার্ড মানে কি, সে হাসি খুশি আনন্দ করতে ভালোবাসবে, নাম্বার 3, ঠিক আছে। এখানে আনন্দ, সকলের সাথে মিলেমিশে থাকা, আনন্দ, ক্রিয়েটিভ হবে, ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারে, ধরো নৃত্য, গীত, বাদ্য এসব প্রিয়, বা অথর হতে পারে, কবি হতে পারে, হ্যাঁ। তো এখানে এরকম তার কোয়ালিটি, প্রবল পরিমাণে স্বপ্নপ্রবণ হবে এবং রোম্যান্টিক হবে, প্রবল পরিমাণে রোম্যান্টিক হবে তোমার প্রিয় মানুষটা। এবং 9 অফ কাপ আর একটা হলে ফুলফিলকে, এখানে ভালোবাসা, মানে অফুরন্ত ভালোবাসা ডেফিনেটলি তার মধ্যে থাকবে, কিন্তু একটা জিনিসের প্রবলেম, এস অফ ওয়ান্ডস, কর্ম করার দক্ষতা থাকবে, কিন্তু খুব সাহসী আমি এখানে দেখতে পাচ্ছি না। নারী পুরুষ খুব সাহসী হবে না, তার ভেতরে না সবসময় টেনশন কাজ করবে, ওভার থিঙ্কার হবে, কিন্তু নারী পুরুষ দুজনেই প্রবল পরিমাণে ওভার থিঙ্কার আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ এখানে 2 অফ সোর্স, এখানে সোর্সের এনার্জি এবং 5 অফ সোর্স কিন্তু স্ট্রংলি সোর্সের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি না। 5 অফ সোর্স কীরকম, ধরো আর্গুমেন্ট হলে কেউ হারবে না, আমরা কথার দ্বারা, এখানে শোনো কথা হচ্ছে, এখন তো মানুষকে ইজিভাবে মারা যায় কথার দ্বারা, এখন আর ওই গুলি বন্ধুকে না, কথার দ্বারে মানুষকে মারা যায়, ঠেস মেরে বা 2-4টা উল্টোপাল্টা কথা দ্বারা মানুষকে মারতে পারে, কিন্তু কথার দ্বারা মানুষকে আহত করা যায়। কথাই হচ্ছে বান, বলে না শব্দ বান, শব্দ কিন্তু বানের মতো কাজ করে, মানুষকে শব্দের দ্বারা মেরে ফেলা যায়, শব্দ হচ্ছে বান। এখানে শব্দবান প্রয়োগ করতে পারে, কথা মানে ভুলভাল আর্গুমেন্টে ভুলভাল কথাবার্তা বলতে পারে তোমার প্রিয় মানুষটা, ঠিক আছে। এবং এখানেও সেটা দুঃখী মানসিকতাকে ইন্ডিকেট করছে, 5 অফ কাপ দুঃখী মানসিকতাকে ইন্ডিকেট করছে। কীরকম দুঃখী মানসিকতা, এখানেও পাস্ট কিছু নিয়ে ভাবা বা প্রবল পরিমাণে সেন্টিমেন্টাল আমি দেখতে পাচ্ছি। তোমার প্রিয় মানুষটা কেমন হবে না, প্রবল পরিমাণে সেন্টিমেন্টাল হবে। সেন্টিমেন্টাল মানুষটা কীরকম, ছোটো ছোটো বিষয়ে কিন্তু সেন্টি হয়ে পড়বে, ঠিক আছে, ছোটো ছোটো বিষয় সেন্টিমেন্টাল হয়ে পড়বে, এবং ছোটো ছোটো বিষয় তোমাকে সে কিন্তু মানে সেই কথাতে সে কিন্তু তুমি কিন্তু কষ্ট ডেফিনেটলি পাচ্ছ, কারণ ছোটো ছোটো বিষয়ে সে কিন্তু কান্নাকাটি করবে আর কি, ঠিক আছে, ছোটো ছোটো বিষয়ে কান্নাকাটি করবে, কষ্ট পাবে, এরকম একটা বিষয় আমি এখানে দেখতে। নাম্বার 5 কিন্তু কাপের এনার্জি, বাট সোর্সের এনার্জিও তাই, এখানে কথার দ্বারা নিজেও হয়তো ভুলভাল কথা বলবে, এবং তোমার হয়তো কোনো ছোটো ছোটো বিষয়ে কথাবার্তা তার কিন্তু খারাপ লাগতে পারে, সেন্টিমেন্টাল আমি বললাম, এবং প্রবল পরিমাণে ওভার থিঙ্কার হবে, এবং দুরকম ভাবনা চিন্তা করবে, নেগেটিভ থটও আসবে তার প্রবল পরিমাণে, ঠিক আছে। এবং দ্য হ্যাংম্যান প্রবল পরিমাণে ধীর হবে, কুইক কাজকর্ম করতে পারবে না, এখানে ধীরতার সাথে কাজ করাকে ইন্ডিকেট করছে, কারণ এটা হচ্ছে দ্য হ্যাংম্যানের এনার্জি। হ্যাংম্যান একটা ঝুলন্ত মানুষ বা এরকম একটা বিষয়, ঠিক আছে। আচ্ছা, ত্যাগী হবে, মানে কীরকম ত্যাগী, সংসারের জন্য
সে সব কিছু করতে পারে, মানে সংসারটাকে এত ভালোবাসবে, বা সে তার লাইফে যাকে সে ভালোবাসে তার জন্য সে সর্বসুখ ত্যাগ করতে পারে। একদিকে ভালো না, ত্যাগী মানসিকতার হবে প্রবল পরিমাণে, ঠিক আছে। এটাও কিন্তু 12 সংখ্যাকার জুপিটারের সংখ্যা কিন্তু, তো এখানেও ত্যাগী মানসিকতা হবে। এবং ফার্স্ট কার্ড সেলিব্রেশন এসেছে, মানে পরিবারে শান্তি বজায় রাখার জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন সে দিতে পারে। এই কোয়ালিটিটা খুব ভালো কোয়ালিটি। এবং 9 অফ কাপ, ডেফিনেটলি লাভ থাকবে এই রিলেশনে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, প্রবল পরিমাণে সেন্টিমেন্টাল হবে। সেন্টিমেন্টাল মানুষদের সাথে কিন্তু প্রবল পরিমাণে ভেবে চিন্তে কথা বলতে হয়, কারণ যারা কথায় কথায় কষ্ট পায়, সেন্টিমেন্টাল ছোটো ছোটো বিষয়ে কিন্তু সে কষ্ট পেয়ে যাবে। সেই দিকটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নারী পুরুষ প্রত্যেকে যারা দেখছো তোমার পার্টনার এরকম হবে, এইসব ওয়ান্টস, এটা কীরকম হবে, স্পার্ক থাকবে তোমাদের লাইফে। কীরকম স্পার্ক, ধরো স্পার্ক, এখানে সে প্রবল ওয়াটারের একটা এনার্জি, তো ঘুরতে বেড়াতে আনন্দ করতে ভালো লাগবে। হঠাৎ করে বলে চলো এখানে যাবো, ওখানে যাবো, সেখানে যাবো, এরকম ঘুরবে, এরকম লাইফের। এবং কর্মটা হবে এসব ওয়ান্টস, নতুন সর্বদা নতুন কিছু ট্রাই করতে সে কিন্তু ব্যস্ত থাকবে, ঠিক আছে। চলো এটা করি, লেটস ডু ইট, এটা করি, ওটা করি, সেটা করি, এরকম নিউ স্টারকে এখানে ইন্ডিকেট করছে। চারদিকে দেখো আলো, নতুনত্ব, মানে থিঙ্ক মাথার মধ্যে ঘুরবে এবং সেটার উপরে কিন্তু সে কাজ করবে, আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ এটা এস অফ ওয়ান্ডসের কার্ড। আচ্ছা, চ্যারিয়েটের কার্ড। চ্যারিয়েট একটা ঘোড়া, থার্ড আই ওপেন, চ্যারিয়েট। নাম্বার 7, ভ্রমণ পিপাসু, ঘুরতে বেড়াতে খুব ভালোবাসবে। এবং চ্যারিয়েটটা আবেগকে ইন্ডিকেট করছে, মুনকে ইন্ডিকেট করছে, ফেমিনিনকে ইন্ডিকেট করছে। এবং ওয়াটার যেখানে ফেমিনিন এনার্জি খুব স্ট্রং হবে, তার প্রবল পরিমাণে ফেমিনিন এনার্জি খুব স্ট্রং থাকবে, ঠিক আছে। মানে এখানে ওই যে বললাম নারী সত্তা, পুরুষ হলো নারী সত্তা, এখানে যা দেখো ফেমিনিন এনার্জি যদি পুরুষের মধ্যেও বেশি হয়, তারা কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার আগে কিন্তু ভাববে, কারণ ফেমিনিন যাদের মধ্যে স্ট্রং। ম্যাসকুলিন সাহসী, রাগী, উদ্যমী, রূপবান, উদ্যমী, সাহসী, রাগী। এখানে কি না ফেমিনিন, এখানে হার্ট দিয়ে সে ভাবনা চিন্তা কিন্তু মস্তিষ্ক দিয়ে করবে না, সে হার্ট দিয়ে ভাবনা চিন্তা করবে। তো মানে যারা মন দিয়ে ভাবনা চিন্তা করে সেরকম মানুষরা কিন্তু সর্বদাই ভালো হয়, ঠিক আছে। তো হঠাৎ মুড কিন্তু চেঞ্জ হবে তার, কারণ নাম্বার 7 কেতুর কার্ড, ঠিক আছে। আচ্ছা, আধ্যাত্মিকও হবে প্রবল পরিমাণে, আধ্যাত্মিক পথে সে থাকবে, পুজো, ধর্ম, কর্ম, যে তোমার পার্টনার যে রিলিজিয়াসের হোক, সে নিজের ধর্মকে প্রবল পরিমাণে গুরুত্ব দেবে। আচ্ছা, ফাদার অফ প্যান্টাকেলস, চোখ খুব সুন্দর হবে, তোমার প্রিয় মানুষটা চোখ খুব ভালো হবে। এবং এখানে একটা গ্রাউন্ডেড এনার্জিকে দেখতে পাচ্ছি। ফাদার অফ ফ্যামিলি ওরিয়েন্টেড, ঠিক আছে। ফ্যামিলির জন্য ওভারঅল সব কিছু করতে পারে, যেমন ত্যাগ করতে পারে, দ্য হ্যাংম্যান সর্বরকম ত্যাগ করতে পারে। এখানে ভালো, তোমাকে সুখে রাখবে, কারণ এটা ফ্যামিলির গ্রাউন্ডেড না, এটা হচ্ছে ডিয়ার, হরিণ কিন্তু। তো এখানে গ্রাউন্ডেডকে ইন্ডিকেট, ওয়েলথকে ইন্ডিকেট করে। হরিণের শিং কত দামে বিক্রি হয়, এবং হরিণের মধ্যে কিন্তু বলে না কস্তুরী মৃগ, হরিণের মধ্যে কিন্তু সুগন্ধি আছে, ঠিক আছে। কস্তুরী হরিণ বলে, তো সেই কস্তুরী হরিণ ভেতরেই কিন্তু সুগন্ধ, অনেক জ্ঞানী গুণী হবে আমি বলছি। কিন্তু একটা জিনিস এটা কি, সেটা হচ্ছে কি, খুব সাহসী, লড়াই মড়াই, আয় বুঝে নেবো, আয় দেখে নেবো, এই ব্যাপারটা থাকবে না, ঠিক আছে। মানে এই ব্যাপারটা একটু কম থাকবে। নারী পুরুষ প্রত্যেক সব বলে বাদ দাও, মানে তুমি যদি রাগী হয়ে থাকো, তো এরকম যদি তোমার পার্সন হয়, আমি মনে করবো ভালো। আমি যেমন, ধরো আমি প্রবল পরিমাণে ক্রোধী, আমি আমার দিক থেকে বলছি, ধরো তুমি যদি আমার পেছনে কাঠি করো, আমি বাস দেওয়ার জন্য কিন্তু রেডি। সে তুমি যেই হোক, যত বড় মাপের হও না কেন, যত উচ্চ লেভেলের হোক, বিনা কারণে তুমি আমার কাঠি করো, আমি কিন্তু সবসময় রেডি থাকি। এটা আমার কোয়ালিটি বা এটা আমার অভ্যাস। যেহেতু ধনু লগ্ন, তো অগ্নিতত্ত্ব লগ্ন, এবং মঙ্গল দেখছে, তো ফায়ার একটা অগ্নি বাস্ট হওয়ার একটা বিষয়, অযথা কেউ পিছনে লাগলে আমি তাকে ছেড়ে দিই না। এবং আমি যদি এত রাগী হই এবং আমার সামনের জন্য যদি প্রবল পরিমাণে রাগী হয়, তাহলে ব্যাপারটা ম্যাচ কীভাবে করবে? এক্সাম্পল, আমি এগুলো বোঝাবার জন্য তোমাকে জাস্ট বলছি, ঠিক আছে, জাস্ট বোঝাবার জন্য। একজন রাগী হলো, একজন শান্ত হলো, বুঝেই নিতে পারবে তো, যে তাকে কাম করতে পারবে, যে ব্যাপারটা শান্ত হও, এটা এরকম শান্ত হও, এটাকে এই করো, এটা সেই করো। তোমরা যদি রাগী হয়ে থাকো গ্রুপ 2, তা সে তোমাকে বুঝিয়ে নিতে পারবে, ঠিক আছে। 9 অফ কাপ,
ভালোবাসার দ্বারা নিজের শান্ত, আচ্ছা শান্তশিষ্ট হবে, কিন্তু খুব ঘুরতে বেড়াতে ভালোবাসবে, কিন্তু লাফালাফি ঝাপাঝাপি খুব বেশি কিন্তু করবে না সে, ঠিক আছে? আর তোমাকে বুঝিয়ে নিতে পারবে, মোট কথা বুঝদার হবে, নারী পুরুষ প্রত্যেকেই বুঝদার হবে, এটা না এটা ওটা না সেটা করে তোমাকে বুঝিয়ে নেবে, শান্ত হও কাম হও এই সেই, ঠিক আছে? আমরা পরে আলোচনা করবো এই বিষয়ে, বা পরে আমরা কথা বলবো, এটা হবে। আচ্ছা, কখনো কখনো যেহেতু সে সেন্টিমেন্টাল হবে, কথার দ্বারা তোমরাই হয়তো কথা দ্বারা তাকে আহত করতে পারো, বা হয়তো সেও হয়তো দুমদাম কিছু একটা বলে দিতে পারে, মানে খুব রেগে গিয়ে না। দেখো দুরকম টাইপের কথা বলা যায়, কেউ রেগে গিয়ে দুটো কথা বলে, একটা কেউ শান্তভাবেও এমন কিছু বলে, তো শান্তভাবে যদি কেউ কোনো একটা কথা বলে না, সেটা কিন্তু প্রবল পরিমাণে গায়ে লাগে, এটা বাস্তব কথা। ধরো বলে না মিষ্টি মুখে জুতোর বাড়ি, সেটাও কিন্তু প্রবল পরিমাণে গায়ে লাগে। এটা ফট করে রেগে গিয়ে দুটো কথা বলে দেওয়ার থেকে কেউ যদি মিষ্টি করে তোমাকে যদি অপমান করে, সেটা কিন্তু খুব খারাপদায়ক। তো তোমার পার্টনার মিঠি চুরি হবে, মিষ্টি করে কিন্তু অপমান করবে, সেটা তোমাদের গায়ে লাগবে। আবার তাকে কিছু বলে সে কিন্তু সেন্টিমেন্টাল, কি অদ্ভুত না? এখানে কিন্তু সে প্রবল পরিমাণে লড়াই মড়াই করবে না, বুদ্ধি দ্বারা তোমাকে বোঝাতে পারবে, কাম করতে পারবে, কামনেস একটা তোমাদের মধ্যে শান্ত, তোমাদেরকে শান্ত করার কোয়ালিটি তার মধ্যে থাকবে। এবং একদিকে ভালো, সে শান্ত তুমি রাগী, তাহলে কি জিনিসটা ম্যাচ হবে, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? রোমান্টিক থাকছে, রোম্যান্স থাকবে লাইফে, নতুনত্ব, সবসময় নতুনত্ব পছন্দ করবে, মানে লাইফে নতুনত্ব কীভাবে তোমাকে ইমপ্রেস করা যায় সেই চেষ্টা করবে, ঠিক আছে? নতুনত্ব প্রিয় আমি এটা দেখতে পাচ্ছি। 9 অফ, এটা ওয়ান্স না কিন্তু 9 অফ কাপ, কিন্তু 9 আবার কাপ মানে মঙ্গল, এখানে রোমান্টিক, বুঝতে পারলাম তো? খুব রোমান্টিক হবে, লড়াই ঝামেলা করবে না, কিন্তু নতুন কাজের ক্ষেত্রেও সে কাজটাকে ভালোবাসবে, কিন্তু নিউজটা নতুনত্ব কাজ, একভাবে নতুনত্ব কোনো কাজ, নতুনত্ব কোনো কিছু ক্রিয়েট করার জন্য সে ওস্তাদ থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ইনিশিয়াল আমি দেখবো, আরো ইনিশিয়াল দেখবো কিরকম কি ইনিশিয়াল হতে পারে তার। পর ভাই পর, মারে মারে মা, আর নেবো এখান থেকে না। আচ্ছা, এ দিয়ে নাম হতে পারে, তোমার প্রিয় মানুষটার নামের ফার্স্ট লেটার এ, কে দিয়ে হতে পারে, জি দিয়ে হতে পারে, বি দিয়ে হতে পারে, ডি দিয়ে হতে পারে, এম দিয়ে হতে পারে, ডাব্লিউ দিয়েও হতে পারে। ডাব্লিউ দিয়ে কোনো নাম হয়? ইউ, ডক্টরি ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারে সে। 5, 5, 14, 25 তারিখে জন্ম, 23 তারিখে জন্ম হতে পারে, মে মাসে তার বার্থডে হতে পারে, মার্চে হতে পারে, 3, 30, 12, 21 তারিখে তার জন্ম হতে পারে, 32 বছর বয়সে তার তোমার এবং তার মিলন হতে পারে, বিবাহ হতে পারে, ঠিক আছে? যখন তোমার সাথে দেখা করবে তার 38 বছর বয়স হতে পারে, তার 36 বছর বয়স হতে পারে, তার 37 বছর বয়স হতে পারে, কেতু, এস দিয়ে নাম হতে পারে, জেড দিয়ে নাম হতে পারে, ওয়াই 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 দিয়ে নাম হয় আমি ঠিক জানি না। হ্যাঁ, ওয়াইটা কেন ইয়েলো, ওয়াইটা ইয়েলো, জুপিটার ভালো হতে পারে চার্টে। কোয়েশ্চেন এখানে ও ও ও ও দিয়ে নাম হতে পারে, ও দিয়ে অনেক রকম নাম হয়। ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে, জুনে তার জন্ম হতে পারে। দেখতে কেমন হবে? সুন্দর চোখ হবে, খুব বড় বড় না হলেও চোখ তার সুন্দর হচ্ছে, ঠিক আছে? রোমান্টিক হচ্ছে প্রবল পরিমাণে, কোকড়ানো চুল হতে পারে, নর্মাল চুল, লম্বা চুল হতে পারে, এবং খুব রোমান্টিক, আমি বলছি খুব রোমান্টিক। হাইট খুব বেশি লম্বা না হলেও ছোটোখাটো হাইটের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি, খুব বেশি মানে বেটে, একদম বেটে ভেবো না, খুব লম্বা না। আচ্ছা, ওয়ান্টস আছে মিডিয়াম হাইট, মানে 5, 6, 5, 7 তার হাইট হতে পারে ছেলে হলে, আর মেয়ে হলে ওই 5 থেকে 5, 2, 3-এর মধ্যে হাইট হবে, ঠিক আছে? চোখ খুব সুন্দর, চারিদিকে আমি চোখ খুব ভালো দেখছি, চোখ ভালো হচ্ছে তার। হ্যাঁ, রোম্যান্টিক হয় প্রবল পরিমাণে, গান বাজনা এগুলো তার প্রিয়, আর্টিস্টিক ফিল্ডের সাথে যুক্ত থাকবে, প্রবল পরিমাণে ক্রিয়েটিভিটি তার মধ্যে থাকবে প্রবল পরিমাণে। হ্যাঁ, নলেজ, বই ঠই পড়তে প্রবল পরিমাণে ভালোবাসবে সে। আচ্ছা চলো এখান থেকে নেব, অনেক বড় ভিডিও করছি, কিন্তু ভিডিও লাইক শেয়ার করো কিন্তু, আর একেবারে কন্টিনিউ অ্যাপ্রিশিয়েট করলে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তা না হলে করো না। ওই আমি বলেই দিলাম, শিট ম্যান। বারখানা ফেমিনিন বললাম, এখানে ফেমিনিন কা দেখো কিভাবে কার্ড কথা বলে,
बरकाना, बी बरकाना, হ্যাঁ बरकाना 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 কি ইন্ডিকেট করে? ফেমিনিন এনার্জিকে ইন্ডিকেট করে। ফেমিনিন সত্তা খুব স্ট্রং হবে, তার নারী পুরুষ প্রত্যেকে প্রবল পরিমাণে লাভেবল হবে। কিন্তু আর কি চাই জীবনে? লাভেবল হাজব্যান্ড এবং লাভেবল ওয়াইফ, আর কি চাই? স্বর্গ, এটাকে স্বর্গ বলা হয়। নাইট অফ প্যান্টাকেলস, স্টেবিলিটি, সে কিন্তু ধীরে 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 সে কিন্তু এগোবার মানুষ, মানে ফট করে লাফালাফি ঝাপাঝাপি তড়িৎ গতিতে কোনো কাজ করবে না, কারণ এখানে নাইট অফ নাইট অফ প্যান্টাকেলসের এনার্জি, ধীরে ধীরে স্টেবিলিটি বা স্টেবিল একটা পেজ অফ প্যান্টাকেলস, তোমাকে সে প্রবল পরিমাণে গিফট করবে কিন্তু, ঠিক আছে, অফার করবে, গিফট করবে, কোনো কিছু এনে তোমাকে দেবে, হয়তো শার্ট এনে দিল, কোনো কিছু না চাইতে কোনো কিছু মানে কন্টিনিউ গিফট করতে থাকবে কিছু না কিছু। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ প্লিজ জানিও, আর কীরকম রিডিং চাও সেটা কমেন্টে আমাকে জানিও। ভালো লাগলে আমাকে অ্যাপ্রিসিয়েট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।